শূন্য টাকায় কিভাবে বাসায় বসেই বিজনেস করবেন। লাস্ট 2 উইকস আমার কাছে প্রচুর মেসেজ এসেছে কোনো রিস্ক এবং ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে বিজনেস স্টার্ট করা যায় এবং আপনাদের কি কি রিসোর্স লাগবে, স্টেপ বাই স্টেপ কোন পদ্ধতিতে একটু হার্ডওয়ার্ক এবং স্কিলের কম্বিনেশনে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনার ফেলে দেওয়ার সময়টুকুকে টাকাতে কনভার্ট করতে পারেন, সেই হিডেন সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দি ভিডিও। জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার জন্য আপনার যে ওয়েটা অবলম্বন করা লাগবে সেটা হচ্ছে পিওডি অর ড্রপ শিপিং। পিওডি অ্যান্ড ড্রপ শিপিং কিন্তু খুব কাছাকাছি একটা জিনিস, বাট সেম জিনিস না। পিওডি মিনস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এটা এমন একটা ব্যবসায়িক মডেল যার মাধ্যমে আপনার হচ্ছে একটা প্রোডাক্টের অর্ডার আসলো, আপনি সেটাকে প্রিন্ট করলেন, দেন আপনার কাস্টমারের কাছে সেই জিনিসটা পৌঁছায় দিলেন এবং এই ফুল প্রসেসটা করবে অন্য একটা কোম্পানি। আপনি জাস্ট তাদের কাছে অর্ডারটা প্লেস করবেন। আপনার অর্ডারটা আসার পর কোনো কিছু সোর্সিং করা লাগে না কিংবা ম্যানুফ্যাকচারিং করা লাগে না, আপনার কোনো হ্যাসেল অত বেশি নেওয়া লাগে না। এই যে একটা কনসেপ্ট বা এই একটা ব্যবসায়িক মডেল, সেটা হচ্ছে পিওডি বা প্রিন্ট অন ডিমান্ড। তো এই মডেলের মাধ্যমে কিন্তু আপনারা জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা করতে পারবেন। যদি জিরো ইনভেস্টমেন্ট বললে একদমই ভুল হয়ে যায়, আপনাদের কিছু পরিমাণ টাকা কিন্তু ইনভেস্ট করা লাগে, বাট এই অ্যামাউন্টটা কিন্তু খুবই লো। স্টুডেন্ট এজে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু পিওডি মডেলটা কিন্তু খুব ভালো একটা মডেল হতে পারে। এন্ড ড্রপ শিপিং জিনিসটা কি? ড্রপ শিপিং এর ক্ষেত্রে আপনার কোনো স্টক থাকবে না, আপনি মিডলম্যান হিসেবে কাজ করবেন এবং আপনার হয়ে অন্য একটা কোম্পানি কাজ করবে। কোনো কাস্টমার যদি আপনার কাছে প্রোডাক্ট অর্ডার করে, আপনি হচ্ছে ওই কোম্পানির কাছে আপনার অর্ডারটা প্লেস করে দেন এবং আপনার ব্র্যান্ড বা আপনার নামে ওই প্রোডাক্টটা কাস্টমারের কাছে চলে যায়, আপনার কোনো হ্যাসেল নেওয়া লাগে না। সো এই মডেলে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড কাজ করে। আমি কেন আপনাদেরকে বলবো যে পিওডিটা আপনাদের করা উচিত ফার্স্টের দিকে? ফার্স্ট অফ অল, আপনাদের কাছে ইনভেস্টমেন্ট নেই। আমার যারা অডিয়েন্স, মোস্ট অফ দি অডিয়েন্স তারা কিন্তু স্টুডেন্ট, এদের কাছে কিন্তু হিউজ অ্যামাউন্ট নেই যে 20,000 বা 30,000 40,000 টাকা ইনভেস্ট করে নতুন করে ব্যবসায় নামার। সো এই জন্য আপনারা হচ্ছে পিওডি মেথডটা অবলম্বন করতে পারেন। কিভাবে একটা ব্র্যান্ড স্টার্ট করতে হয়, কাপড় কেনা থেকে টি শার্ট বানানো, প্রাইসিং স্ট্র্যাটেজি, স্টার্টিং এ ব্র্যান্ডের লোগো ডিজাইন, কভার ডিজাইন, মার্কেটিং স্ট্র্যাটেজি। তুমি যদি একজন ডিজাইনার কিংবা আর্টিস্ট হও, কিভাবে তুমি বিজনেস করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ, হিডেন সেটআপ, পিআর মার্কেটিং, কিভাবে ব্র্যান্ডের অ্যাড ক্যাম্পেইন রান করবে, কোথায় কোথায় তোমরা আটকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেগুলো থেকে তোমরা কিভাবে ওভারকাম করবে, প্রত্যেকটা বিষয় ইন ডিটেইলস ইন্ডিভিজুয়াল ভিডিও লেকচার থাকছে। কোর্সটি কিনতে এখনই ক্লিক করুন নিচের এই বাটনে। এই মেথডে আপনাদের হচ্ছে যে একটা পেজ খুলবেন, এফ কমার্সে কিন্তু আপনারা ইজিলি রান করতে পারেন আপনাদের বিজনেসটা। আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিশ চুজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি টি শার্টের কথা বলি বা হুডির কথা বলি, আপনারা হচ্ছে হুডি বা টি শার্ট একটা স্যাম্পল আপনারা হচ্ছে অনলাইনে মার্কেটিং করতে পারেন। এখন এই মার্কেটিং এর ওয়ে কিন্তু দুইটা হতে পারে। একটা হচ্ছে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করে আপনারা অর্ডার আনতে পারেন, আর একটা হচ্ছে আপনারা রিলস বা কন্টেন্ট বানিয়ে আনতে পারেন। সো এখানে দেখা গেল অনেক মানুষ রয়েছে। দ্যাট ক্যান বি এ বেস্ট ওয়ে ফর ইউ অ্যাজ এ স্টুডেন্ট। আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, আপনার জাস্ট হচ্ছে একটু সচেতন এবং খুবই বুদ্ধিমান থাকতে হইতেছে। ফার্স্ট অফ অল, আপনি কি করতে পারেন? আপনি যদি একজন ডিজাইনার বা কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি হচ্ছে আপনার ফ্রি টাইমে এই জিনিসটা করতে পারেন। আপনি একটা এফ কমার্স সাইটে একটা পেজ খুললেন, সেখানে আপনার ক্রিয়েটিভিটি বা আপনি একটা টি শার্ট লঞ্চ করলেন। ধরেন ফর এক্সাম্পল, আমি ট্রিপল এর টি শার্টটা আমি ফটোশুট করে লঞ্চ করলাম। তো লঞ্চ করে আমি হচ্ছে আমার যদি কোনো কাস্টমার আসে, আমি একটা কোম্পানির কাছে সেই সব কিছু প্রসেস দিয়ে দিলাম, তারা আমার হয়ে সেই জিনিসটা পাঠিয়ে দিবে এবং এই প্রসেসটা একদম খুবই শর্টকাটে হয়। আপনাদের কোনো হ্যাসেল নেওয়া লাগতেছে না। ওই কোম্পানি তাদের কাছে প্রিন্ট রয়েছে, তাদের কাছে টি শার্ট রয়েছে। তো এই টি শার্টটা তারা হচ্ছে আপনার থেকে অর্ডারটা নিয়ে তারা হচ্ছে আপনার এই প্রিন্টটা ছাপায় বা আপনার যে ডিজাইনটা সেটা ছাপায় হচ্ছে আপনার ওই কাস্টমারের কাছে পাঠিয়ে দেয় এবং এটা থেকে কিন্তু আপনি একটা প্রফিট পাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনারা কেমন প্রফিট পেতে পারেন। ধরতে আপনার একটা টি শার্ট থেকে আপনারা হয়তো 100 টাকা আয় করতে পারবেন। তো এই 100 টাকা আপনি যদি মান্থলি আপনি যদি 50টা টি শার্ট সেল করেন, তাহলে আপনার 5,000 টাকা ইনকাম হচ্ছে। আমি আপনাদেরকে বলবো না যে পিওডি মেথডে আপনাদের 50,000 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। এগুলা কিন্তু অনেকে ভুয়া জিনিস দেখায় বা একটা ড্রিমি জগতে নিয়ে যায়। বাট 5,000 টাকা এজ এ স্টুডেন্ট আপনার জন্য কিন্তু খুব একটা ভালো প্রফিট। এখন আপনি চিন্তা করেন, আপনি মাসে 50টা টি শার্ট সেল করলেন, পাশাপাশি আপনি কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে এবং এই পেজটা দিয়ে আপনি ফিউচারে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারলেন। আপনি একটা হুডি লঞ্চ করতে পারলেন বা আপনি পোলো টি শার্ট লঞ্চ করতে পারলেন, যে প্রোডাক্টগুলোর কিন্তু রেভিনিউটা বেশি আসে। আপনি একটা টি শার্ট থেকে যদি আপনি 100 টাকা আয় করতে পারেন, আপনি একটা হুডি থেকে অ্যাটলিস্ট 150 থেকে 200 টাকা আয় করতে পারবেন এবং এইগুলোর মার্কেট কিন্তু আস্তে আস্তে বাড়ে। সো টি শার্ট দিয়ে স্টার্ট করলে আপনার রিস্কটা কম থাকে বা আপনি মার্কেট সম্পর্কে আস্তে আস্তে বুঝতে পারবেন, আপনার হ্যাসেল কম হবে এবং ফিউচারে আপনি কিন্তু হুডি, জগার্স কিংবা আপনি হচ্ছে পোলো টি শার্ট নিয়ে কাজ করতে পারেন। এবং এটার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের ট্রিপলো থেকে সার্ভিস নিতে পারেন। আমরা কিন্তু পিওডি সার্ভিস দিয়ে থাকি, এখন আমরা স্টার্ট করেছি। আপনারা হচ্ছে জাস্ট অর্ডারটা নিয়ে আসবেন, অর্ডারটা নিয়ে এসে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করে দিলে আমরা আপনার হয়ে আপনাদের কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিব এবং আপনাদের যে টাকা
টাকাটা, আপনার যে আর্নিংটা, সেটা কিন্তু আপনাদের যে মার্চেন্ট অ্যাকাউন্ট, আপনার স্টেট ফার্স্ট হোক পাঠা হোক, ওই মার্চেন্ট অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, আপনাদের টাকাটা আপনারা উইথড্র করে নেবেন। সো আপনাদের কিন্তু কোনো স্টক করা লাগতেছে না, আপনাদের ম্যানুফ্যাকচারিং করা লাগতেছে না, আপনাদের হচ্ছে কোনো প্রকার সোর্সিং করা লাগতেছে না। এই যে ঝামেলাটা, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনাদের যে একটা টাইম দেওয়া, শ্রম দেওয়া, সেই জিনিসটা কিন্তু করা লাগতেছে না। এই ইনকামের পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদের ফ্রেন্ড বা আপনাদের ইউনিভার্সিটি, তারা কিন্তু জানতে পারতেছে যে আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, আপনি হুডি নিয়ে কাজ করেন। তো এখান থেকে আপনি যদি একটা বাল্ক অর্ডার নিয়ে আসতে পারেন, যে আপনাদের ফ্রেন্ডের একটা গ্রুপ ট্যুর হইতেছে, আপনি ট্যুরের জন্য 20টা বা 50টা টি শার্ট অর্ডার করলেন বা 50টা হুডি অর্ডার করলেন, ওইখান থেকে কিন্তু আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারতেছেন। সো মান্থলি যদি আপনার একটা বড় বাল্ক একটা অর্ডার থাকে, প্লাস ছোট ছোট অর্ডারগুলো থাকে, এভারেজে যদি আপনি 100 পিস টি শার্ট সেল করেন, আপনার কিন্তু একটা হাত খরচ চলে আসতেছে, বা আপনার মান্থলি চলার মতো একটা টাকা চলে আসতেছে। 10,000 টাকা যদি আপনার একটা স্টুডেন্টে যে আয় করতে পারেন, আপনাদের কিন্তু আর এনাফ টাকা দরকার হইতেছে না, কারণ আপনাদেরকে আপনাদের ফ্যামিলি, স্কুলের খরচ, কলেজের খরচ প্রোভাইড করতেছে, পাশাপাশি আপনারা আপনাদের একটা কর্মসংস্থান বা আপনাদের হাত খরচের টাকাটা উঠাইতে পারতেছেন। তো দিস ইজ দ্য ওয়ে, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের ব্র্যান্ডটা করতে পারেন। আপনাদের ব্র্যান্ডে কিন্তু আপনাদের প্রোডাক্ট ফটোগ্রাফি বা ভিডিও কন্টেন্ট গুলো থাকবে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের পেজে রিচ আসবে, এবং এই রিচের মাধ্যমে আপনারা কাস্টমার্স পাইতেছেন, হচ্ছে আপনারা পেজে রিচ পাইতেছেন, আপনারা ফলোয়ার্স পাইতেছেন, এগুলা কিন্তু আপনারা পরে কাজে লাগাতে পারবেন। এবং আমাদের সাথে কিন্তু অনেকগুলা এরকম ইনফ্লুয়েন্সার বা অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছে, যারা কিন্তু রেগুলারলি রেভিনিউ জেনারেট করতেছে। এখন আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাদের কিন্তু ফলোয়ার্স আছে, এখন এই ফলোয়ার্সটার কাজ কি? আপনারা কি তাদেরকে কন্টেন্ট দিয়ে যাবেন, এন্টারটেনমেন্ট দিয়ে যাবেন? এগুলাই কিন্তু কাজ না, এগুলাকে কিন্তু আপনারা রেভিনিউতে কনভার্ট করতে পারেন। হয়তো আপনাকে পছন্দ করে এরকম কয়েকটা মানুষ রয়েছে বা কয়েকটা অডিয়েন্স রয়েছে, ফ্যান্স রয়েছে, আপনারা যদি আপনাদের এই পেজ থেকে একটা টি শার্ট লঞ্চ করেন বা একটা হুডি লঞ্চ করেন, যেটাতে আপনার নাম লেখা থাকবে, সেখান থেকে একটা ভালো প্রোডাক্ট কিন্তু আপনার কাস্টমার্স পাইতেছে, আপনার কিন্তু পরিচিতি ওইখানেও বাড়তেছে, যে আপনার নাম মনে করেন যে মিস্টার এক্স, তো মিস্টার এক্স এর নাম লেখা একটা টি শার্ট 500 জন মানুষ পড়তেছে বা 50 জন মানুষ পড়তেছে, ওইখানে আপনার ব্র্যান্ডিং হইতেছে, পাশাপাশি আপনি কিন্তু এটা থেকে টাকা পাইতেছেন। তো এইভাবে কিন্তু আপনারা পিওডি মেথডে ইনকাম করতে পারেন। আপনি যদি একদম সেলিব্রিটি না হন, তাও কিন্তু আপনি একটা আইডেন্টিটি মেক করতে পারবেন হচ্ছে, বা একটা ব্র্যান্ডিং করতে পারবেন এই পিওডি মেথডে। এবং এটাতে কিন্তু আপনাদের যে জিনিসটা করতে হবে, জাস্ট হচ্ছে আপনাদের একটা পেজ খুলতে হবে এবং কিছু সময় দিতে হবে, যেখানে হচ্ছে আপনারা আপনাদের কাস্টমারের সাথে টেক্সটিং করবেন, আর একটু সময় দিতে হবে কন্টেন্ট মেকিং এ, কারণ কন্টেন্ট মেকিং না করলে আপনাদের হচ্ছে কাস্টমার আনাটা কিন্তু একটা জটিল বিষয়, কারণ অ্যাড ক্যাম্পেইন করলে যে অলওয়েজ আপনাদের কাস্টমার আসবে সেটা কিন্তু না। তো আপনাদের কন্টেন্ট বানাতে হবে, সেই কন্টেন্টটা যদি আপনারা হাবিজাবি জায়গায় না বানিয়ে আপনারা যদি আপনাদের ব্র্যান্ডের জন্য বানান, ডে বাই ডে আপনাদের কন্টেন্ট বাড়বে, আপনাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, টাকা আয় করতে পারবেন। সো এটা একটা ওয়ে। তো আমি কিন্তু টাকা আয় করার আরো ওয়ে নিয়ে আমার ইউটিউব এবং ফেসবুকে কথা বলি। আপনারা চাইলে আমার ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।